ওকে, সো আজকে আমি কথা বলবো হচ্ছে আমাদের দ্য গোট ডিবেট নিয়ে। ঠিক আছে, হু ইজ দ্য গোট, আমাদের মেসি নাকি আমাদের রোনালদো? ঠিক আছে, এখন আমি কয়েকটা জিনিস বলে দিই। আমি একটা সিজনাল ফ্যান। ঠিক আছে, আমি শুধু ফিফার সবগুলাই দেখি। সব ম্যাচ দেখি না অবভিয়াসলি। যে দেশগুলোর প্রতি আমি ইন্টারেস্টেড সেই দেশগুলোর খেলা দেখি। যতগুলা লিগ খেলা হয়, প্রিমিয়ার লিগ, ইউসিএল, ইউরোপিয়ান, যত সবগুলো আছে, অনেকগুলো নাম আমি জানি না। যদি দেখি ওগুলার ফাইনাল চলতেছে তাহলে আমি ঢুকি ফাইনাল খেলা দেখতে, অথবা যদি ইন্টারেস্টিং কোনো ম্যাচ থাকে, ঠিক আছে, এল ক্লাসিকো বা কোনো ইন্টারেস্টিং ম্যাচ থাকলে ওই গেমগুলো আমি দেখি। তাছাড়া আমি ফুটবল ওরকমভাবে দেখি না। আমার ফুটবলের প্রতি অত বেশি নলেজও নাই। ক্রিকেট একটু ভালো বুঝি ফুটবলের থেকে, বাট আমি ইদানিং ফুটবলে একটু ঢোকার চেষ্টা করতেছি বিকজ ক্রিকেট খুবই বোরিং হয়ে গেছে। পুরাপুরি ইন্ডিয়া সেন্ট্রিক হয়ে গেছে। ইন্ডিয়া ছাড়া কোনো ভালো দল নাই ক্রিকেটের মধ্যে, সো ক্রিকেট সাপোর্ট করা মজা লাগে না। প্লাস ক্রিকেট দল তো আমাদের বাংলাদেশ ক্রিকেট দেখতে একটা জোক। সো জোক জোক হিসেবেই থাকুক, ওই মিরপুর মাঠ ছাড়া কোথাও গিয়ে ভালো খেলতেও পারবে না। যেন ক্রিকেট থেকে আমার পুরোপুরি ইন্টারেস্ট চলে গেছে। তার উপরে ক্রিকেট খেলতে অনেক টাইম স্পেন্ড করতে হয়, ইভেন টি-20 ম্যাচও অনেক লম্বা হয়। এত টাইম নাই ভাই আমার দেখার। ফুটবল ম্যাচ খুব আরামসে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো কভার হয়ে যায়, একটা মুভি দেখার মতন পারফেক্ট। প্লাস অল টাইম হাইপে থাকে যদি ভালো টিম পড়ে, সো ইটস ফান। এই জন্য আমি আর কি ফুটবল খেলা আমাদের ঢুকতে চাইতেছিলাম। অ্যান্ড আমি আর্জেন্টিনা সাপোর্ট করি যতক্ষণ পর্যন্ত মেসি আছে টিমের মধ্যে। তাছাড়া আমি মেনলি জাপানের সাপোর্টে, কারণ এশিয়ান কান্ট্রির মধ্যে আমার মনে হয় জাপানি সবচেয়ে বেশি ভালো খেলে, বা তাদের খেলা দেখে আমার সবচেয়ে বেশি মজাদার লাগে। নেদারল্যান্ডের সাথে খুব ভালো একটা খেলা দিয়েছিল বাই দ্য ওয়ে। ম্যাচটা আমার সবচেয়ে ফেভারিট ম্যাচ এই পুরো বিশ্বকাপের মধ্যে, সেকেন্ড ফেভারিট ম্যাচ, বাট ইট ওয়াজ আ গুড গেম। সেখানে আমি কথা বলেছিল, আমি আই গেস আমার সম্পর্কে সব বলে দিছি, আমি ফুটবলে কোন লেভেলে আছে। ঠিক আছে, নট দ্যাট ক্রেজি, বাট আমি এক লেভেলে আছি, আমার কথা জানি। সো আমার এই সীমিত নলেজ নিয়ে আমি খুবই সিম্পলি বলতে চাই। ঠিক আছে, এখন আমি রিজন আছে অবভিয়াসলি এইসব বলার। এখন এই বিশ্বকাপে আই গেস মেসির বয়স গত বিশ্বকাপে রোনালদোর যতটুকু বয়স ছিল, সেম এইজই প্রবাবলি। ওইটা আমাকে ডাকতেছে, আমি একটু আসি। ওকে, আমি যে গেছিলাম জানি না। আচ্ছা, সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমি শুরু করতে চাই সেটা হচ্ছে মেসি রোনালদো দুজনের প্লেয়িং স্টাইল ডিফারেন্ট, আর হচ্ছে তাদের দুজনের পজিশন ডিফারেন্ট। ঠিক আছে, আমি এক্স্যাক্ট নাম বলতে পারি না, বাট আমি ফরমেশন থেকে বোঝা যায়। কারণ রোনালদো যখন গেম খেলে, মেনলি পর্তুগালের কথা বলতেছি, রোনালদো পুরা পুরা মাঠ জুড়ে ঘুরে না। ঠিক আছে, রোনালদোর এরিয়া হইতেছে ডি বক্সের আশেপাশে হইতেছে স্ট্রেংথ। তাই দেখবো যে ডি বক্সের বাইরে থেকে রোনালদোর খুব ফ্যান্টাস্টিক গোলস আছে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর গোল দেয়। আর মেসি হচ্ছে হলো ম্যাচ মেকার। ও পুরা মাঠের মধ্যে একটা কন্ট্রোল থাকে, বা পুরা মাঠই ওই ঘুরে। ঠিক আছে, বয়স যতই থাকুক না কেন। ইভেন অ্যালজেরিয়ার সাথে যে খেলাটা ছিল, এটা তো অত তো রাউন্ড অফ 32, এটা তত বড় কোনো ম্যাচ না। সো 3টা গোল দেওয়ার পরে তো ভিক্টরি সলিড হয়ে গেছিল, তাই না? তারপরে তার খেলা লাভ নাই, প্লাস বয়স হয়ে গেছে অনেক, তো সাবস্টিটিউট করে ফেলছে। গত বিশ্বকাপে রোনালদোর বয়স কিন্তু এই বিশ্বকাপে মেসির সমানই ছিল, বাট মেসি আলজেরিয়ার সাথে যতটুকু পারফরমেন্স দেখাইছে গত বিশ্বকাপে রোনালদোর আমি অতটুকু দৌড়াদৌড়ি ঠিক দেখতে পারিনি। আর অনেকে এই জায়গায় জিনিসটা বলে যে মেসির বাইবর্ন ট্যালেন্ট আছে, রোনালদোর বাইবর্ন ট্যালেন্ট নেই, একটা হার্ড ওয়ার্কার। এটা ফার্স্ট অফ অল একটা কোপ। কারণ আমার মতে ট্যালেন্ট কখনো তোমার কারোর মধ্যে একদম ফুইটে আসে না। হ্যাঁ, এক দুজনের আছে, বাইবর্ন আসে, এরকম ফুইটে আসে, বাট সবার মধ্যেই ট্যালেন্ট আছে। ট্যালেন্টলেস কেউ থাকে না। তুমি যদি তোমার ট্যালেন্ট খুঁজে না পাও, তার মানে তুমি ঠিক মতো করে এক্সপেরিমেন্ট করো নাই, তুমি ঠিক মতো করে হবি এক্সপ্লোর করো নাই, তুমি ঠিক মতো করে স্পোর্টস এক্সপ্লোর করো নাই, তুমি ঠিক মতো করে কোনো কিছু এক্সপ্লোর করো নাই। তুমি তোমার পোটেনশিয়াল তুমি নিজে আটকে রাখছো, তুমি নিজে হচ্ছে তোমার ট্যালেন্টের বটল নেক। একটা ট্যালেন্ট তখনই হয় যখন তুমি সেটার পিছনে হার্ডওয়ার্ক দিবা। মেসি কি, বুঝলাম মেসি বাইবর্ন ট্যালেন্টেড, মেসি কি তাহলে এত বছর কোনো প্র্যাকটিস করে নাই? ও কি সারাদিন বাসায় বসে বসে চিপস খাইছে আর ফর্টনাইট খেলছে? অবভিয়াসলি না, অবভিয়াসলি প্র্যাকটিস করছে। হ্যাঁ, রোনালদোর হয়তো ট্যালেন্টটা পরে যা ফুটছে, অবভিয়াসলি ট্যালেন্ট না থাকলে কেউ রোনালদোর লেভেলে এসে পৌঁছায় না। ঠিক আছে, এত দূর আসা ট্যালেন্টলেস ইম্পসিবল। সো ট্যালেন্ট আছে, বা তার ট্যালেন্টটা ফুটে উঠতে তার হার্ডওয়ার্ক করতে হয়েছিল। আর তুমি যদি ফিজিক্যালি গিফটেডের কথা বলো, ভাই রোনালদো ইজ ফার মোর ফিজিক্যালি গিফটেড দ্যান মেসি। মেসির কি যেন একটা সমস্যা আছে, ও হাইটে লম্বা না, পা ছোট। বাট রোনালদো দেখো ভাই, ও হাইট অনেক লম্বা, প্লাস ওর স্ট্রেংথ অনেক বেশি, তাই না? ওর পাওয়ার অনেক বেশি। টেকনিক্যালি স্ট্যামিনা বেশি থাকার কথা, বাট পুরা ম্যাচ খেলতেছে না আই গেস 2 বিশ্বকাপ যাবো। তুমি গত গত ম্যাচে ওকে সাবস্টিটিউট করে নাই, কারণ কোনো গোল স্কোর হয় নাই আই গেস, এর জন্য সাবস্টিটিউট করে না। আর ভাই দেখো, মেসি যদি কোনো খারাপ ম্যাচ খেলে আমি অবভিয়াসলি মেনে নিতাম, ঠিক আছে, বাট ও খারাপ ম্যাচ খুব হার্ডলি কম খেলে। গত বিশ্বকাপ আর্জেন্টিনা জিতছে, তার আগের বিশ্বকাপ আর্জেন্টিনা হারছে গোলকির কারণে।
14 সালেটা আর্জেন্টিনা হারছে গোলকির কারণে। সো আমরা একটা ফাইনালে একটা ভালো গোলকি পাইছি, অ্যান্ড ভালো গোলকি পাওয়ার কারণে যে একটা রোল যেটা মেসি কোনোভাবেই মানে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না বা কোনোভাবেই রোল প্লে করতে পারবে না, ওই রোলে যখন একটা ভালো প্লেয়ার আসছে তখনই মেসি কাপ জিতছে, রাইট, বা আর্জেন্টিনা একটা কাপ জিতছে। সো মেসির অলওয়েজ বটল লেগ ছিল, ওর দলে একটা ভালো গোলকি ছিল না, 2 বিশ্বকাপ যাবে যা ছাড়তেছিল। তাছাড়া তুমি যদি দেখো পুরা ম্যাচ ব্যাপী পুরা জায়গার মধ্যে, আমি গত বিশ্বকাপের কথা বলতেছি, মেসি পুরা মাঠ জুড়েই ছিল। ও মিডফিল্ডিং থেকে শুরু করে স্ট্রাইকিং থেকে শুরু করে ডিফেন্ডিং পর্যন্তই করছে। আমি অতটুকু এফোর্ট রোনালদো থেকে দেখি নেই, আনফর্চুনেটলি, ঠিক আছে। আমি রোনালদোকে হেড করে না বাইরে, আমি যখনই প্রশ্ন আসে আমি বলি যে দুইজনের স্ট্রেংথ দুই জায়গার। খুবই তোমরা অনেক মুভি বা অ্যাকশন শো হয়তো দেখছো, সব জায়গায় দেখবে দুই ধরনের ক্যারেক্টার থাকে। এক ধরনের ক্যারেক্টার থাকে যে মাসেল পাওয়ার অনেক বেশি, বাট ও তো বেশি ইন্টেলিজেন্ট না বা বলতে ওরকম ট্যালেন্টেড না। আমি বলবো সেটা হচ্ছিল রোনালদো। ওর মাসেল স্ট্রেংথ অনেক বেশি, ও এক্সারসাইজ অনেক বেশি, ট্যালেন্ট অবভিয়াসলি আছে, বাট মেসির যে একটা মানে ইউনিক ওয়ে অফ সিইং পাথস যেটা আছে, যে ও খুব ভালো করে টেকনিক কাটায় বুঝতে পারে, সেটা মেসির বেশি। মেসির হচ্ছে হলো বল কাটাইতে পারে ভালো, যদ্দূর আমি দেখছি। ও হচ্ছে হলো অত বেশি পাওয়ার শট পায় না, ওরা দেখবে না যে বাইসাইকেল শট দিয়ে গোল ফাটাই দিতেছে, গোল ছিঁড়া ফালাইতেছে, হ্যাঁ, বল ধরলে গোলকির হাত ভাঙা যায়, এমন শট মেসি মারে না। মেসি দেখবে যে খুবই চিপা চাপা দিয়ে আস্তে দূরে করে চিপা দিয়ে টুপকায় মেরে দিছেন, ঠিক আছে। এটা হচ্ছে এখনকার মেসি। আনকারা মেসির কথাও বলতেছি না, ওইটাও কিন্তু কত পাওয়ার শট ছিল না, একদম কোনা থেকে টেকনিক খাটাই দিছে। সো দুজনের প্লেইং স্টাইল টোটালি ডিফারেন্ট। এখন তোমার রোনালদো ভালো লাগতেই পারে, ওর প্লেইং স্টাইল আমার ভালো লাগতেই পারে, ঠিক আছে। তাই বলে যখন একটা খারাপ পারফরমেন্স করবে সেটাকে ক্রিটিসাইজ করা শিখতে হবে। তুমি যদি এটাকে অন্ধের মতন ডিফেন্ড করো তাহলে অবভিয়াসলি রোনালদো ট্রাই করবে। তুমি কে ভাই, রোনালদো তোমার কমেন্ট দেখতেছে না ফর অবভিয়াস রিজনস, ও জানে যে ও ভালো মতন অপটিভাবে খেলতে পারেনি। আমার যেটা মনে হয়, হ্যাঁ, এত বয়স হয়েও খেলতে পারবে, রোনালদোর মতন খেলা খেলতে পারবে, ফিজিক্যালি গিফটেড, ওরা তো সমস্যা নাই। বাট আমার মনে হয় ম্যাচে যদি বেঞ্চ করায় ওর ওই পজিশনে যদি ভালো একটা স্ট্রাইকার নিয়ে আসতো, আমার মনে হয় অ্যাটলিস্ট একটা গোল বেশি দিতে পারতো। তাছাড়া ওই ম্যাচটার মধ্যে আমি দেখছি রোনালদো যে কর্নার কিকগুলো অনেকগুলো কর্নার কিক পাইছিল, কর্নার কিকের মধ্যে ঠিক মতন করতে পারে না। অবভিয়াসলি ওরা ওরা রোনালদো আর মেসি হচ্ছে স্টার প্লেয়ার, ওদেরকে অলওয়েজ টার্গেট করবেই, সো ওইভাবে করে খেলতে হবে। আমার মনে হয় বয়স হয়ে গেছে ভাই, স্ট্রাইকার পজিশন অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা পজিশন, বলতে হবে না। সো ওই পজিশনে এত বয়স থেকে স্ট্যামিনা কম হয়ে যাবে, এটা স্বাভাবিক। সো পুরো ম্যাচ হয়তো রোনালদো কোনো সময় পরবর্তীতে ম্যাচ খেলতে পারবে না বা খেলানো উচিত না, কারণ সম্ভব না আসলে, এটা পুরোপুরি পসিবল না। দেখে শুনে ওকে প্লে খেলাইতে হবে। কোচের আমার মানে একটু ফল্ট আছে, কোচ ঠিক মতো করে রোনালদোকে ইউজ করতে পারতেছে না। মেসি কোচ, আমরা জানি মেসি মানে আর্জেন্টিনার কোচ কে, সো অবভিয়াসলি মেসির ফুল স্ট্রেংথও ভালো করেই চিনে, ভালো করেই জানে তো কোন টাইমে উঠাইতে হবে, কোন টাইমে বসাইতে হবে, কীভাবে করে টিম ফরমেশন ভাবে করাইলে মেসির ফুল পোটেনশিয়াল ইউজ করা যাবে, এইটা আর্জেন্টিনার কোচ ঠিক মতো করে করতে পারে, যেটা আনফর্চুনেটলি পর্তুগালের কোচ পারে নাই, ঠিক আছে। ও প্লেয়ারটাকে ঠিক মতো করে ইউজ করতে পারে নাই, খুব পাওয়ারফুল একটা প্লেয়ার, জাস্ট জাস্ট ঠিক মতো করে ইউজ করতে পারে না, ইউটিলাইজেশনের অভাব। সো আমি যদি বলি যে হু ইজ দ্য গোট, আমার মতে ডিবেট ইজ ভেরি হার্ড, বাট আই লাইক মেসিস প্লেইং স্টাইল বেটার। আমার কাছে মেসি প্লে স্টাইল বেশি মজা লাগে। আমার কাছে ব্রুট স্ট্রেন্থের থেকে আমার কাছে টেকনিক খাটায় সব কিছু করা অবভিয়াসলি বেশি ইমপ্রেসিভ মনে হয়, কারণ তুমি ট্রেন করলে তুমি ব্রুট ফোর্স ভাবে ইউজ করতে পারবা, তুমি ব্রুট ফোর্স ভাবে সব কিছু করতে পারবা। লুক এট হ্যাল্যান্ড, ঠিক আছে। এমবাপ্পেকে দেখো, ব্রুট ফোর্স করা ইজ নট দ্যাট হার্ড, বাট অবভিয়াসলি হার্ড। আমি যখন বলতেছি ইটস নট দ্যাট হার্ড, আমি বলতেছি হলো প্যাটার্ন রিকগনাইজেশন আর হচ্ছে বুট ফোর্সের মাঝখানে জিনিসটা বলতেছিলাম, ঠিক আছে। স্ট্রেংথ বিল্ড করার জন্য তুমি ট্রেনিং করতে পারবা, অনেক হার্ড ওয়ার্ক করবা, অনেক খাটবা, অনেক লড়বা, তোমার স্ট্রেংথ আসবে। বাট সবারই না চিন্তা ভাবনা সেম টাইপের হবে না। এর জন্য প্যাটার্ন রিকগনাইজেশন বা যেটা মেসি আর কি, যেটা ভালো আর কি, সব কিছু ভালো করে ম্যাপিং করতে পারে যেটা, বা কারা যেতে পারে, এইটা এক একজনের প্লেইং স্টাইল এক এক রকম থাকবে। এরকম একটা প্লেয়ার ছিল, তার নাম ছিল নেইমার, বা ছিলতে রেখে দিই কারণ সে আমার মনে না কোনো খেলতে পারবে। তো ইঞ্জুরি যাবৎ 7 নাকি 8 বছর যাবৎ জাস্ট পইরে আছে, খেলতে পারতেছে না কোনো ম্যাচই। নেইমারের খেলা আমার ভালো লাগতো, যদি অত বড় ফ্যান ছিলাম না, কারণ অভিনয় করতো অনেক বেশি, বাট ওর প্লেইং স্টাইলটা মজার ছিল, মেসির মতো নাকি খেলে দেখে দেখে মজা পাওয়া যেত। সো এটাই আমার মনে হয় এইটাই হইতেছে এন্ড, ঠিক আছে। আমি এটা কেন দিলাম, কারণ আমি দেখতেছি দুই পক্ষের মাঝখানে যে কি পরিমাণ একটা মারামারি হইতেছে,
আমার মনে হয় ভাই, ভাই কাম ব্যাক টু ইওর সেন্সেস, ঠিক আছে? মেসি যদি সামনে কোনো ম্যাচ খারাপ খেলে অবভিয়াসলি বলবো যে ভাই এই মেসি খেলতে পারে নাই, গোল করতে পারে নাই, বা ও এত ইজি একটা শট কেমনে মিস করে, এইসব ওইসব। আর আমার মনে হয় এই রোনালদোর সাথে এখন যেটা হয়েছিল মেসির সাথে 2014 সালে সেম জিনিসই হয়েছিল, যখন পেনাল্টি মিস প্লাস ওয়ার্ল্ড কাপ যখন পালানো, যখন মেসি কাঁদতেছিল। তো আমার মনে হয় কার্মা ইজ আ বিচ, সো কার্মা অবভিয়াসলি তোমার পিছিয়ে এসে কামড় দিবে, যেটাই হোক। আর তোমরা যদি ভাই পলিটিক্সের মধ্যে ঢুকাও, আমি অলওয়েজ বলছি আমি খেলা দেখি হইতেছে খেলোয়াড়দের জন্য, কে কোথায় কি আছে আমি এইসব আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? সো রোনালদো যদি রোনালদো সৌদি আরবের লিগে খেলে, সৌদি আরবের লিগে না খেলে তোমরা অকিতে যত সব অ্যাড দেখতেছো, অ্যাডগুলো হয়তো দেখতা না, কারণ কেউ ভাই অ্যাড এই পর্যায়ে এসে কেউ ওদের ক্যারিয়ার আপনাকে রিস্ক করবে না। আর মেসি হইতেছে ভাই, মেসি দেখো, মেসি সেলিব্রিটি মানুষ না, সেলিব্রিটি হচ্ছে রোনালদো। অ্যাড থেকে শুরু করে তারপরে হচ্ছে মডেলিং করতে শুরু, কারণ মেসির থেকে রোনালদো দেখতে হ্যান্ডসাম বেশি ভাই, কামন অবভিয়াসলি। প্লাস যদি ফিটনেসের দিক দিয়ে দেখো, সব দিক দিয়ে রোনালদো মেসির থেকে বেটার। মেসিকে আমি জাস্ট একটা জিনিসের জন্যই চিনি, সেটা হচ্ছে ফুটবল। রোনালদোকে আমি একটা জিনিস চিনি না, রোনালদো হচ্ছে মিমের মধ্যে অনেক ফেমাস, যে চকলেট খায় যে একটা মিম আছে দেখছো, অনেক পপুলার, সাদা কালার একটা বেদিং রোপ পরে, ওরা তো খুব পপুলার। রোনালদোর অনেক অ্যাড দেখছি আমরা, হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড শোল্ডার্স না, ক্লিয়ারম্যান থেকে শুরু করে আরও অনেক স্পোর্টস ড্রিঙ্কের অ্যাডের মধ্যে আমরা রোনালদোকে দেখছি। মেসিকে আমি খালি একটাই অ্যাডের মধ্যে দেখছি, সেটা আমি টিভিতে দেখি না বাই দেবে, আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা অ্যাডের মধ্যে দেখছি, এবং অ্যাডটা এত ফানি ভাই, তোমাদের আমি অ্যাডটা আমি দেখাই, এত ফানি অ্যাড, আমার দেখলেই হাসি আসে, ঠিক আছে? এই যে ভাই এই অ্যাডটা দেখলে যা আমার কি হাসি আসে, এই দাদা তোমাদের আমি দেখাই দাও। ওয়েট, এখানে কোনো সাউন্ড নাই কেন? ও আচ্ছা, না সাউন্ড আছে, আমি ইয়ারফোন সুইচ করতে ভুলে গেছি, দাঁড়াও, স্পিকার দেখো একটা একটা মেসি মেসি কত ফাল দেখায়, ধরো এখন এখন আসে না, মেসি যখন জাপানিজ বলবে তখন হাসি আসবে, দেখো এই যে রেডি রেডি। メシキモシ男を磨くスカルプ D フェイスウォッシュアンファ আল্লাহ, মেসিনো কি মসি, আল্লাহ এত হাস্যকর। তোমাকে আমি একটা জিনিস দেখাই, জাপানিজ টু ইংলিশ, ঠিক আছে? আহ, কিমোশি, কিমোশি মানে কি? ফিলস গুড মনে হয়, কিমোশি মানে ফিলস গুড সামথিং ছিল, দাঁড়াও, ফিলস গুড। ইংলিশ থেকে ইংলিশ কেমন হইলো? What the hell? গুগল ট্রান্সলেট আছে, গুগল ট্রান্সলেট, কোনো সমস্যা নেই, ইংলিশ থেকে ইংলিশ হয়েছে ফর সাম রিজন। আচ্ছা, বাঙালি চাই না আমি, আরে ভাই রে ভাই, এখানে আমার জাপানিজ দিব, দাঁড়া দাঁড়া। যাই হোক, খুবই আউট অফ কন্টেক্সট চলে গেছি। আমি বলে রেছিলাম যে মেসিকে আমি চিনি হইতেছিল অ্যাজ আ ফুটবল প্লেয়ার হিসাবে, ঠিক আছে? আমি জাস্ট ওর খেলার ফ্যান। আমি অত বেশি কি বলে অ্যাড স্যাড যেমন তোমরা মেসিকে দেখবো না, হয়তো অনেক আগে মনে আছে আমার 2012-13 সালের দিকে মেসি অনেক পেপসি অ্যাডের মধ্যে আসতো, যে ফুটবল শট মানে ট্রিক শট করা যেটাতে, ওটাতে আসতো। তাছাড়া আমি মেসির ওরকম কোনো অ্যাড দেখি নাই। তুমি যদি বলো মেসির পলিটিক্যাল এমন কোনো কিছুই নাই, ও হইতেছে হইলো ওকে যেটা যেটা বলবে ওইটাই করবে। তাই ওরা যে দেখবা যে অনেক ফানি ফানি অ্যাড আছে, তারপর দেখবা যে অনেক কি বলে যে ইসরায়েলের সাথে যেসব জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ, ওইগুলো আছে ভাই অবভিয়াসলি, ঠিক আছে? ইউরোপিয়ান আর হচ্ছে আমেরিকান যতগুলো দেশ আছে সবগুলো ইসরায়েলকে সাপোর্ট করে। তোমার কোন প্লেয়ার কি করুক না করুক, ইট ডাজন্ট ইভেন ম্যাটার, দেশ সবগুলো ইসরায়েলকে সাপোর্ট দেয় এরা। আর হচ্ছে তুমি যদি বলো প্লেয়ারের কথা যদি বলো, হ্যাঁ, আম, যেটা বলতেছিলাম, রোনালদো হইতেছে একটা কি জানি বড়টাকে, সেলিব্রিটি মানুষ, ইনফ্লুয়েন্সার, সো অবভিয়াসলি ওর একটা ইম্প্যাক্ট আছে, ও একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চায়। মেসি ইজ জাস্ট স্টিক টু ফুটবল, ঠিক আছে? ও আর কোনো কিছুতে নাই। আর আমি অলওয়েজ বলছি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনি প্লেয়ার্স পলিটিক্স, ঠিক আছে? আমি এটা আমাদের দেশে যে সাকিবের ক্ষেত্রেও বলছি, পলিটিক্সের যোগ ঠোক দেখ, হ্যাঁ ওর দোষ হয়েছে, এটা করছে, বাট অ্যাজ আ প্লেয়ার উই নিড হিম, ঠিক আছে? অ্যাজ আ প্লেয়ার উই নিড হিম, আমাদের ওকে দরকার। এটা নিয়ে আমি এর আগেও কথা বলছিলাম, বাট যাই হোক, এটাই ছিল আমার মতামত। তোমরা যাই বলো না বলো, কমেন্টসে বলতে পারো, অ্যান্ড দ্যাট ইজ ইট।